ফুলগাঁও হাজী সালে বটতলী বাজার। এই বাজারটি অনেক প্রাচীনতম বাজার। এই বাজারটি অবস্থিত বালুচরা এবং অক্সিজেনের মাঝামাঝি জায়গাতে। এই বাজারে খন্দকিয়া, শিকারপুর, আমানবাজার, লালিয়ারহাট এবং আশেপাশের যেই লোকাল এরিয়া আছে সেখান থেকে বিভিন্ন ধরনের শাকসবজি এখানে নিয়ে আসা হয়। কিন্তু এই বাজারের উল্লেখযোগ্য কাঁচামাল আসে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, মানিকছড়ি, গুইমারা, মাটিরাঙ্গা, ফটিকছড়ি এসব জায়গা থেকেই সবচাইতে বেশি আমরা শাকসবজি এনে থাকি। এই বাজারের একটা বৈশিষ্ট্য রয়েছে যে বাজারের মালামালের দাম খুবই কম থাকে। চট্টগ্রাম শহরের মধ্যে সবচেয়ে কম দামে এখানে তরিতরকারি পাওয়া যায়। এই বাজারটি দুইটি ভাগে বিভক্ত। বাজারের মূল বাজার যেটি অবস্থিত মাছ বাজারের পাশে, আরেকটা হচ্ছে যে মেইন রোড থেকে রেল লাইনের পাশ দিয়ে যে বাজারটি আছে সেই বাজারের জিনিসপত্রের দাম খুবই হাতের নাগালে। চট্টগ্রামের বেশিরভাগ মানুষই এই বাজারে তাদের কেনাকাটা করে থাকে। এক সময় কিন্তু এই বাজারের মালামাল টানা হতো গরুর গাড়ি দিয়ে, কিন্তু সময়ের পরিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় দিন দিন উন্নত হয়ে যাচ্ছে। এখন মালামালগুলো খুব সহজেই গাড়িতে করে দেশের বিভিন্ন দূর প্রান্ত থেকে এসে থাকে। তবে এই বাজারটি সকালবেলা বসে না, এই বাজারগুলো দুপুরের পর থেকেই শুরু হয়ে থাকে। বাজার কমিটি এবং এলাকার মানুষের সমন্বয়ে বহুবার চেষ্টা করা হয়েছে সকালে বাজার জমানোর জন্য, কিন্তু কোনো মতেই হচ্ছে না। তাই এই বাজারটি এখন সোম এবং শুক্রবারে বাজার বার হিসেবে চলে আসছে। এখানে সব ধরনের তরিতরকারি পাওয়া যায়। আপনারা এই বাজারটিতে আসবেন, খুবই ভালো লাগবে। এখানে একটি পাখির বাজার রয়েছে, যেখানে পাখি, মুরগি এবং অনেক ধরনের পশু পাখি পাওয়া যায়। তবে এই পাখির বাজারটিতে সাধারণত তরুণদের সমাগম বেশি। তরুণরাই এখানে এসে থাকে নতুন উদ্যোক্তা হিসাবে। এটি হচ্ছে বটতলী মসজিদ, জর্জরিয়া বটতলী মসজিদ। এই মসজিদটি 2 নং জালালাবাদ ওয়ার্ডের একটা ঐতিহ্য বহন করে। এই যে এখানে আমরা দেখতেছি অনেক ফুটপাতের দোকান রয়েছে, তিনি ওষুধ বিক্রি করে থাকেন। এটা হচ্ছে যে একটা মুরগির দোকান। চট্টগ্রামের আরেকটি আফজাল চৌধুরীর হোটেল, আফজাল হোটেল, যেটি এখন শাহ আমানত হোটেল, খুবই ঐতিহ্যবাহী। এবং আমরা ছোট থেকেই এখানে নান, রুটি, পরোটা এবং বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি।